এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই বছর পয়লা বৈশাখে গিয়েছিলাম শান্তিনিকেতনে। নতুন বছরের প্রথম দিনটা এখানেই কাটাবো বলে সমস্ত ব্যবস্থা তাড়াতাড়ি সেরে ফেললাম। ভোর 4:45টায় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে নিলাম। গুড মর্নিং, শুভ সকাল, শুভ নববর্ষ সবার। নতুন বছর খুব ভালো কাটুক। সকাল সকাল সেরকম কিছু খেতে ইচ্ছে করে না বলে মা আর আমার জন্য বানিয়ে নিলাম হরলিক্স। তারপর 6:15 নাগাদ দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 7:20-তে মা তারা এক্সপ্রেস। তাই জন্য আমরা প্রথমে লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে, সেখান থেকেই উঠে পড়ব মা তারা এক্সপ্রেসে। শিয়ালদায় পৌঁছে দেখলাম ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তাই দুজনে মিলে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম আর একদম সময় মতো ট্রেনও ছেড়ে দিল। একের পর এক স্টেশন পার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে একটু মুখ না চালালে কি হয়, তাই প্রথমেই একটু নিয়ে নিয়েছিলাম আমার জন্য কফি আর মায়ের জন্য চা। তারপর খেলাম একটু মুড়ি মাখা, তারপর আবার নিলাম লেবু চা। ট্রেনে উঠে এই লেবু চা খেতে আমার দারুণ লাগে। এই করতে করতে চলে এলো বর্ধমান স্টেশন। ঘড়িতে বাজে সকাল 9:30, আর মাত্র 1 ঘন্টার পথ। পৌনে 11টা নাগাদ পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে। অন্যান্যবার আমি যতবারই এসেছি বোলপুর স্টেশনেই নেমেছি, তবে এবার আমি নেমেছি প্রান্তিক স্টেশনে। আমাদের হোটেলটা প্রান্তিক স্টেশন থেকে বেশ কাছে। বোলপুর স্টেশনের মতো প্রান্তিক স্টেশন কিন্তু এতটা জমজমাট নয়। যেহেতু সব ট্রেন এখানে স্টপেজ দেয় না, তাই এই স্টেশনের চত্বরটা কিন্তু বেশ ফাঁকা আর শান্ত। আমি আর মা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ধরবো টোটো, তাই জন্যই স্টেশন চত্বরের বাইরেটাতে এগিয়ে চলেছি। স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটো দাঁড়িয়ে আছে। আমরা যখন প্রথমবার এসেছিলাম এখানে, তখন এই স্টেশনটা একদম ফাঁকা ছিল। 2018 সালের কথা বলছি। এখন অনেক টোটো হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো দাদার সাথে একটু দরদাম করে তারই টোটোতে চড়ে বসলাম আর আমরা চলে যাব আমাদের হোটেলে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রান্তিকের কাছে অবস্থিত রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি আমাদের আজকের ঠিকানা, তাই সেই উদ্দেশ্যেই আমাদের টোটো এগিয়ে চলেছে। সকাল প্রায় 11টা মতো বাজে, অথচ এখন থেকেই হাট বসতে শুরু করে দিয়েছে। আর এই হাট কিন্তু চলবে প্রায় সন্ধ্যা অবধি। সন্ধ্যের পরে আর তারা বসে থাকেন না, কারণ এই চত্বরটাতে ইলেকট্রিসিটি নেই। তাই জন্য সন্ধে হতে যে যার মতো পসরা গুছিয়ে বাড়ির পথে যাত্রা করেন। তো এই হাটের রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি। এসে পৌঁছালাম রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে। আমরা যে টোটোতে করে এসেছিলাম সেই টোটো দাদা খুব ভালো মানুষ। তো উনি বারবার আমাদেরকে বলছিলেন যে যদি আমরা কোথাও আশেপাশে ঘুরতে যাই তাহলে যেন তার টোটোটাই বুক করি। কিন্তু আমাদের তো বিশেষ একটা কোথাও ঘুরতে যাওয়ার ছিল না, তার কারণ আমি তো আগেও ঘুরেছি, মাও এসেছে। তাই এবার প্রথম থেকেই ভেবে রেখেছিলাম এই ট্যুরটা একদম রিল্যাক্সিং একটা ট্যুর হবে। তাই আমরা দাদার সাথে কথা বললাম যে কিছুক্ষণ পর আমরা বিকেলের দিকে একটু হাটে যাব আর এই দাদার টোটোতে চড়েই যাব। তো সেই মতো দাদা আমাকে নাম্বার দিয়ে গেলেন যাতে হাটে যাওয়ার আগে আমি দাদাকে কল করে নিই এবং দাদা আমাদের নিতে আসতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দেব। তোমরা যদি কেউ বুক করতে চাও অবশ্যই দাদাকে বুক করতে পারো।
খুবই ভালো মানুষ এবং খুবই সস্তায় দাদা কিন্তু পুরোটা ঘুরিয়ে দেবেন। দাদার বাড়ি প্রান্তিক স্টেশনের কাছেই। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর এই ট্যুরিজম প্রপার্টিতে চেক ইন টাইম দুপুর 12টা, তাই জন্য আমরা রিসেপশনে বসলাম কিছুক্ষণ। আর রিসেপশনে বসতেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা কিনা আম পান্না। মা আবার সেটাকে ভেবেছে জলজিরা, তাই ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। খেতে ভীষণ টেস্টি ছিল আর রিফ্রেশিং ছিল। গরমের মধ্যে এসে এইটা খেতে দারুণ লাগছিল। আমাদের রুম রেডি হতেই আমরা এগিয়ে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। এই দাদাই আমাদেরকে নিয়ে গেলেন আমাদের রুমে। এই পুরো ট্যুরিজম প্রপার্টিতে 3 ধরনের রুম আছে। এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, এসি স্ট্যান্ডার্ড ডিলাক্স ডাবল বেডেড রুম আর এসি সুইট রুম। তো আমরা নিয়েছিলাম এসি ডিলাক্স ডাবল বেডেড রুম, যার নাম্বার ছিল 304। 302, 303, 304 এই 3টে হচ্ছে এসি ডিলাক্স ডাবল বেডেড রুম। 101, 103, 104 এগুলো হচ্ছে এসি সুইট রুম। আর 201 থেকে 212 এইগুলো হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম। তো এই ওপরে আমরা ছিলাম, আর আমি ভীষণভাবে চেয়েছিলাম যে আমাদের রুমটা যেন ওপরে হয়। তো যাই হোক, এই জায়গাটাতে পাওয়াতে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। ঘরে এসেই অর্ডার করলাম কফি। তো কফি দিয়ে যেতেই দুজনে মিলে একটু উপভোগ করলাম। এটা 1 কাপ কফির মাপ, কিন্তু আমরা দুজনে মিলেই টেস্ট করেছিলাম। তারপর লাঞ্চের অর্ডার দিয়ে ফ্রেশ হয়ে একবারে খেতে চলে এসেছিলাম। নববর্ষের প্রথম দিনে একটু স্পেশাল কিছু খাবো না, তা আবার হয় নাকি? তাই অর্ডার করেছিলাম কাতলা মাছের কালিয়া আর পোস্ত বড়া, সাথে ফাইন রাইস। এই হলো পোস্ত বড়া। পোস্ত আর পেঁয়াজ দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে এরকম হাতে গড়ে অল্প তেলে ফ্রাই করা। খেতে কিন্তু দারুণ সুস্বাদু ছিল। এই বাঁকুড়া, বীরভূম এইসব জেলার দিকে পোস্ত বড়ার কিন্তু দারুণ চাহিদা। আর সাথে ছিল কাতলা মাছের কালিয়া, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এইসব দিয়ে দারুণ করে বানানো, এবং তার সাথে কাজু কিশমিশ দিয়ে সার্ভ করেছিল ওরা। সাথে ছিল ফাইন বাসমতি রাইস। তারপর খেয়ে দিয়ে আমরা একটু এই ছোট্ট পার্ক এরিয়াতে এসেছিলাম, আর আমি আবার এই অর্কিড গ্যালারিতে একটু ঢুকেছি। এখন তেমন ফুল নেই, তবে গাছগুলো সুন্দরভাবে সাজানো আছে। মরশুমে নিশ্চয়ই সুন্দর সুন্দর ফুল ফোটে। অর্কিড গ্যালারি থেকে বেরিয়ে দেখি মা এখানে দোলনা চড়তে ব্যস্ত। দোলনা পেয়ে একদম বাচ্চাদের মতন আনন্দে খুশিতে দোলনা চড়ছে। কেমন লাগছে মা? ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে। জায়গাটা ভালো? খুব ভালো, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? ভালো, খুব ভালো পছন্দ হয়েছে। তারপর রুমে এসে টোটো দাদাকে কল করতেই 3:30-এর মধ্যে দাদা চলে এলো একদম হোটেলের সামনে। আর আমরাও চড়ে একদম সোজা চলে এলাম
সোনাঝুরি হাটে। 3:30-টের মধ্যেই এখানে একদম রোদ পড়ে গেছে, আর তাই জন্য ওয়েদারটাও অপূর্ব সুন্দর হয়ে উঠেছে, ভ্যাপসা ভাবটাও আর নেই। তাই খুব সুন্দরভাবেই আমরা পুরো হাটটা ঘুরলাম এবং দারুণভাবে এনজয় করতে পারলাম, আর সাথে টুকিটাকি কেনাকাটাও চললো।
এবার চললাম আবার হোটেলের পথে। ঘড়িতে বাজে 5:30। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তাই সবাই যে যার মতো নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। নববর্ষের দিন ছিল কেকেআরের খেলা, তাই এসেই টিভিতে চালিয়ে দিলাম খেলা আর অর্ডার করলাম সন্ধ্যের চা আর স্ন্যাক্সে আমি অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর সেটাই দুজনে মিলে দারুণভাবে উপভোগ করতে করতে খেলা দেখলাম। রাতের জন্য অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাও রুমেই নিয়ে নিয়েছিলাম আর দুজনে মিলে ঘরেই ডিনারটা সেরে ফেললাম। রুম ট্যুরের ভ্লগে আমি মেনু কার্ডটা অ্যাটাচ করে দেব, তোমরা দামগুলো একটু দেখে নিতে পারো। আর আমি এই ভ্লগের ডেসক্রিপশন বক্সেও সমস্ত ডিটেলস অ্যাড করে দেব, সেটাও একটু দেখে নিও। রাত্রিবেলা চারপাশ নিস্তব্ধ হয়ে যাওয়ার পর কি যে মায়াময় লাগছে এই দৃশ্যটা। সারাদিনের ধকলে এবার ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছে, এবার ঘুমানোর পালা। ফিরে আসবো পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি। সাথে থেকো, পাশে থেকো। বাই।